ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 0.99771 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত। তাহলে 2 দশমিক মানে দশমিকের পরে 2 ঘর, তৃতীয় ঘরে আছে 7, 5-এর বেশি, তাহলে 9টা বেড়ে 1 হলে 10 হবে, 10-এর শূন্য আবার হাতে 1, 9 আর 1-এ 10, তার মানে 1 হবে। 2 দিয়েছে x² + 49 এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে সেটি +14x বা -14x। তিনি বলেছে কোনটির মানে সরলরেখাংশের পরিমাপ দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব। এর একটা সূত্র আছে যে যখন ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য দেয়া থাকবে সেই 3টে বাহুর দৈর্ঘ্যের মধ্যে যে দুটো বাহুর দৈর্ঘ্য ছোট মানে কম তাদের যোগফল তৃতীয় মানে সবথেকে যেটা বড় দৈর্ঘ্যের বাহু তার থেকে বেশি হতে হবে, তাহলে ত্রিভুজাকার সম্ভব। সমান বা কম হলে ত্রিভুজাকার সম্ভব নয়। তাহলে সি এর দাগে এখানে 3 আর 4 যোগ করলে 7, যা 6 অপেক্ষা বড়, তো সেই জন্য এই বাহুগুলো দিয়ে ত্রিভুজাকার সম্ভব। এখানে দেখো 4 আর 5 যোগ করলে 9, যা 12 থেকে ছোট, সম্ভব নয়। 3 আর 5-এ 8, যা 8-এর সমান, তাই সম্ভব নয়। 2 আর 4-এ 6, যা 7-এর থেকে ছোট, তাই সম্ভব নয়। 2 এর আয়তে দিয়েছে 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার জমিকে চারিদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়া প্রয়োজন। তো যেহেতু জমিটা বর্গাকার আর ক্ষেত্রফল বলেছে, তাহলে প্রথমে আগে এই 625-এর বর্গমূল করে বাহুর দৈর্ঘ্য বের করে নেবে। তাহলে একটা ধারের দৈর্ঘ্য হবে 25 স্কয়ার মানে 25 মিটার। অতএব পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 25-এ 100 মিটার। তাহলে বেড়া দিতে 100 মিটার বেড়ার প্রয়োজন। 2 এ দিয়েছে x সমান 2t আর y সমান 3t/5 - 1t এর কোন মানের জন্য x সমান 5y হবে। তাহলে x এর জায়গায় লিখলাম 2t আর 5y, y এর জায়গায় লিখলাম 3t/5 - 1। তো এটা যোগ বিয়োগ করে পাচ্ছি 3t - 5/5 আর 2tটা বাঁদিকে সমান দিয়ে লিখে রাখলে গুণ 5, 5 আর 5 কেটে গেল। এবার t গুলোকে এক জায়গায় নিয়ে আসলে -3t + 2t সমান -5। তাহলে -t সমান -5, মাইনাস মাইনাসে কেটে গেল, t সমান 5। তাহলে t এর কোন মানের জন্য t এর মান 5 হলে x সমান 5y হবে। 3 দিয়েছে 6/a + 1 + 9/a² কে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করো। তো এইভাবে একটু সাজিয়ে নেবে। 9/a² মানে 3/a² + 2 × 3a + 1 + 1² মানে 3a + 1²। এই হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ। 4 দিয়েছে চিত্রসহ অনুরূপ কোণ ব্যাখ্যা করো। তো অনুরূপ কোণের সংজ্ঞা লিখবে যে যদি কোনো সরলরেখা অপর দুটি সরলরেখাকে ছেদ করে তবে দুটি সরলরেখা ছেদকের একই পার্শ্বে ও একই অভিমুখে উৎপন্ন কোণগুলিকে পরস্পরের অনুরূপ কোণ বলা হয়ে থাকে। তো এখানে এই ছবিটা আঁকবে। এখানে AB আর CD সরলরেখা দুটিকে EF সরলরেখা ছেদ করেছে, তাহলে এখানে EF সরলরেখা হলো ছেদক। তাহলে APQ আর CQE পরস্পর অনুরূপ কোণ। 3 এর আয়তে আসি। 3 এর আয়তে দিয়েছে 200 মিটার এবং 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিলোমিটার এবং 36.7 কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে। এটা তোমাদের অধ্যায় 15-র উদাহরণের একটা অঙ্ক। 15-র একটা উদাহরণের অঙ্ক এটা। তো সেই জন্য আমি আর এটা করলাম না, এখানে করে দেয়া আছে, তো তোমরা এখান থেকে দেখে নেবে। 2 দিয়েছে একটি আয়তাকার জমি দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, তার মানে প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে 2x। এবার জমির ক্ষেত্রফল বলেছে 578 বর্গমিটার, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো। তাহলে জমির প্রস্থ x মিটার, দৈর্ঘ্য 2x মিটার, ক্ষেত্রফল 2x² বর্গমিটার। তো শর্তানুসারে এই 2x² সমান হচ্ছে 578। তাহলে x² সমান 578 ভাজিতক 2 মানে 289। তাহলে x সমান √289 মানে 17 গুণ 17, 17 মিটার। তাহলে জমির দৈর্ঘ্য হচ্ছে 2x মানে 17 গুণ 2 34 মিটার, প্রস্থ 17 মিটার। তাহলে পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ 34 যোগ 17 মানে 2 গুণ 51 মানে 102 মিটার। 3 বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য হলো 36 মিটার, প্রস্থ 24 মিটার। জমিটার বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। আর তার সাথে আবার বলেছে রাস্তাটা যদি ভেতরের দিকে হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য যখন 36, প্রস্থ 24, তাহলে জমির ক্ষেত্রফল হচ্ছে 36 গুণ 24 মানে 864 বর্গমিটার। এবার যেহেতু বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ জমির দৈর্ঘ্য হবে 36 যোগ 2 গুণ 2 মানে 40 মিটার।
আর রাস্তা সহ জমির প্রস্থ হবে 24 যোগ 2 গুণ 2 মানে 28 মিটার। 2 দুগুণে 4 আর 24 4 28। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল 40 গুণ 28 মানে 1120 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 1120 মাইনাস 864 মানে 256 বর্গ মিটার। এবার রাস্তাটা যদি ভেতরের দিকে হতো তাহলে রাস্তা সহ হবে না, একটা রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হতো 36 বিয়োগ 2 গুণ 2 তার মানে 32 মিটার। আর রাস্তা বাদে প্রস্থ হতো 24 বিয়োগ 2 গুণ 2 মানে 20 মিটার। তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হতো 32 গুণ 20 মানে 640 মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হতো 864 বিয়োগ 640 মানে 224 বর্গ মিটার। রাস্তা ভেতরের দিকে হলে জমিটা ছোট হয়ে যেত, তো সেই জন্য। 4 আয়তে আছে x মাইনাস 1 বাই x মাইনাস 2 সমান 6 হলে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 বাই x মাইনাস 2 হোল স্কোয়ার সমান কত? তো এখানে x মাইনাস 1 বাই x মাইনাস 2 সমান 6, উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করলে x মাইনাস 2 মাইনাস 1 বাই x মাইনাস 2 সমান 6 বিয়োগ 2 মানে 4। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই। এবার a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে চলে যাব। এটা a আর এটা b ধরবো, এটা পুরোটাকে b ধরবো। তাহলে x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x মাইনাস 2 ইন্টু 1 বাই x মাইনাস 2 প্লাস 1 বাই x মাইনাস 2 হোল স্কোয়ার সমান 16। এবার এটা কেটে যাচ্ছে, তাহলে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 বাই x মাইনাস 2 হোল স্কোয়ার সমান 16 যোগ 2 18। দুইতে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো এই 4abcd কে এইভাবে -2abcd করে লিখে নেবে আর এটাকে গুণ করে বার করবে। এবারে এইভাবে সাজিয়ে নিলাম a স্কয়ার c স্কয়ার -2abcd প্লাস b স্কয়ার d স্কয়ার আর মাইনাস b স্কয়ার c স্কয়ার -2abcd মাইনাস a স্কয়ার d স্কয়ার। এবার এখান থেকে এটাকে বন্ধনীর ভেতরে এইভাবে নিলাম আর এটাকে মাইনাস কমন নিতে বাইরে ভেতরে সব প্লাস হয়ে গেল। এখান থেকে পাচ্ছি a মাইনাস ac মাইনাস bd হোল স্কয়ার মাইনাস bc প্লাস ad হোল স্কয়ার। তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে চলে যাব। তাহলে ac মাইনাস bd প্লাস bc প্লাস ad আর ac মাইনাস bd মাইনাস bc প্লাস ad। তো এখান থেকে পাবো ac মাইনাস bd প্লাস bc প্লাস ad আর এখানে পাবো ac মাইনাস bd মাইনাস bc মাইনাস ad। তিনেতে দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 2 ইন্টু a মাইনাস b মাইনাস c মাইনাস 3 হলে a মাইনাস b মাইনাস c মাইনাস কত? তো এটা এভাবে লিখে এই মাইনাস 3টাকে ভাঙবো এইভাবে -1 -1 -1 করে। এবার এগুলো একটু সাজাবো। এই যে a স্কয়ার 2a আর 1 a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 প্লাস b স্কয়ার প্লাস 2b প্লাস 1 প্লাস c স্কয়ার প্লাস 2c প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে আমরা একটা সূত্রে চলে আসছি a-1 হোল স্কয়ার প্লাস b প্লাস 1 হোল স্কয়ার প্লাস c প্লাস 1 হোল স্কয়ার সমান 0। এইভাবে যখন মানে পূর্ণবর্গের সমষ্টি সমান যখন 0 হয় তখন প্রত্যেকটা আলাদা আলাদা করে 0 হয়। তাই a-1 হোল স্কয়ার সমান 0, তাহলে a-1 সমান 0, তাহলে a সমান 1। b প্লাস 1 হোল স্কয়ার সমান 0, তাহলে b প্লাস 1 সমান 0, তার মানে b সমান -1। সে একইভাবে c প্লাস 1 হোল স্কয়ার সমান 0, তাহলে c প্লাস 1 সমান 0, c সমান -1। এবার বলেছে a মাইনাস b মাইনাস c সমান কত? তাহলে a মানে হচ্ছে 1, মাইনাস দিয়ে b মানে -1 মাইনাস c মানে -1। তাহলে এবার এগুলো সব বার করবো। 1 প্লাস 1 প্লাস 1 সমান 3। 4 দিয়েছে ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ত্রিভুজের মধ্যমা কটি তার চিত্র সহযোগে ব্যাখ্যা করো। লিখবে কোন ত্রিভুজে যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলা হয়। একটি ত্রিভুজে তিনটি মধ্যমা থাকতে পারে, যেমন এই হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, মধ্যমা তিনটি যথাক্রমে হচ্ছে এডি বিই সিএফ। 5 দিয়েছে বর্গমূলের যোগফল করতে বলেছে। তো এখানে বর্গমূলের ভেতরে যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আমার মতে দশমিক ভগ্নাংশগুলোকে এইভাবে সামান্য ভগ্নাংশের আকারে লিখে নিয়ে সেখান থেকে বর্গমূল বের করে বার করব। তো এটা হচ্ছে 24,025 বর্গমূল হচ্ছে 155 স্কয়ার। আর এটা 100 মানে 10 স্কয়ার, এটা হচ্ছে 10,000 মানে 100 স্কয়ার, এটা হচ্ছে 10 লক্ষ মানে 1000 স্কয়ার। তো সেখান থেকে আমরা এইটা পাচ্ছি। এবার এখান থেকে আমরা আবার দশমিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে যোগ করে দিলে হচ্ছে 17.205। 6 দিয়েছে মান নির্ণয় করতে বলেছে। এখানে
এটা হচ্ছে আমাদের সূচক, মানে সূচকের যে অঙ্ক হয় এ ইন্টু গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়, তো এখানে 100 পর্যন্ত দেয়া আছে এ সমান যখন -1। তো এক্ষেত্রে একটা সূত্র আছে, মানে এই যে পাওয়ার গুলো n ধরলে n ইন্টু n+1/2। তো একদম লাস্টে যেহেতু 1 2 3 করে 100 অব্দি আছে, তো লাস্টেরটাকেই ধরবো 100, n এর জায়গায় আমরা 100 ধরবো, n সমান আমাদের এখানে 100, তাই 100 ইন্টু 100 + 1/2, 100 কে 2 দিয়ে কাটলে হয় 50, আর 100 আর 1 যোগ করলে 101, 50 গুণ 101 মানে গুণ করলে হবে 5050। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5050। এবার a সমান আমাদের যেহেতু -1 আর 5050 হচ্ছে একটা জোড় সংখ্যা, কোনো ঋণাত্মক সংখ্যার সূচক যদি জোড় সংখ্যা হয় তাহলে তার ফলটা ধনাত্মক হয়, আর এটা যেহেতু 1 আছে সেই জন্য +1 হবে শুধু। 7 দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তো এখানে এইভাবে আমরা সাজাবো। এখানে আমাদের দেখো আছে x⁴ প্লাস x²y² প্লাস y⁴। তো আমি যদি 2x²y² থেকে শুধু x²y² বিয়োগ করি তাহলে আমি এটাতে চলে আসবো। তাহলে এখান থেকে আমরা যে সূত্রে আসছি x² + y² মাইনাস xy হোল স্কয়ার, a² - b² এ চলে আসবো। তাহলে x² + y² প্লাস xy, x² + y² মাইনাস xy, তো সেখান থেকে পাবো x² + xy + y², x² - xy + y²। 8 এ বলেছে 4x² + 4x + 1 মাইনাস a² + 8a - 16 কে দুটি রাশির বর্গের অন্তররূপে মানে a² - b² আকারে প্রকাশ করো। তো এটা দেখছো, তো এটাকে একটা সংখ্যা বলা করবে আর এটা একটা সংখ্যা বলা করবে। এবার এটা তো প্রথমে আছে, এদের কোনো চিহ্ন পাল্টাবে না, তো বর্গ আমরা সূত্রের আকারে অভেদের আকারে এভাবে সাজিয়ে নিলাম। আর এখানে যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসটা কমন নিয়ে প্রথম বন্ধনীর ভেতরে নিতে বাইরে যাদের যা চিহ্ন ছিল ভেতরে এগুলো পাল্টে গেল, তো এখান থেকেও আমরা একটা সূত্র বা অভেদে চলে আসবো। এক্স এইখান থেকে আমরা পেলাম 2x + 1 হোল স্কয়ার, আর এখান থেকে আমরা পাবো a - 4 হোল স্কয়ার। তাহলে এই আমাদের a² - b² এ চলে এলো 2x + 1 হোল স্কয়ার মাইনাস a - 4 হোল স্কয়ার। এটাই হচ্ছে উত্তর। 5 এ দিয়েছে এখানে দ্বিস্তম্ভ করতে হবে না, শুধু একটা স্তম্ভ চিত্র বলেছে। 50 জন ছাত্রের সাদা লাল সবুজ নীল কালো রঙের কোনটা পছন্দ তার একটা স্তম্ভ করতে বলেছে। তো 1 একক সমান একজন ছাত্র ধরে এইভাবে স্তম্ভটা তৈরি করে নেবে। 6 তে দিয়েছে একটা চতুর্ভুজ হিয়ার আঁকতে বলেছে, যার এইচ হচ্ছে 5 সেমি আর এইচ হচ্ছে 6.8 সেমি, আর এইচ ই কোণ। তো একটা চতুর্ভুজ আমরা আঁকবো এইচ ই এ আর। তো আমাদের এখানে দেখো ই কোণ বলেছে 120 ডিগ্রি, তাহলে আমাদের এটা করতে হবে 120 ডিগ্রি। এটা একটা খসড়া রাফ স্কেচ আমরা মোটামুটি করছি। আর কোণ করতে বলেছে, এইটা করতে বলেছে 70 ডিগ্রি। এইচ ই বলেছে 5 সেমি আর আর এইচ হচ্ছে 6.8 সেমি, 6.8 সেন্টিমিটার আমাদের করতে হবে। তাহলে আমরা প্রথমে প্রথমে 5 সেমি আর 6.8 সেমি এঁকে নিলাম। তো আমি এখানে নিচে প্রথমে 5 সেন্টিমিটারটা কেটে নিয়েছি। তাহলে এখানে আমি ই পেলাম, তো আমার ই বিন্দুতে করতে হবে 120 ডিগ্রি কোণ। তো এটা আমাদের ই বিন্দুতে 120 ডিগ্রি কোণ হয়ে গেল, যেটা আমাদের একটা শর্ত দিয়েছিল যে এইচ ই এ হবে 120 ডিগ্রি, তো ই বিন্দুতে 120 হয়ে গেছে। এবারে আমাদের বলেছে এইচ আর আর হচ্ছে 70 ডিগ্রি, সরি এইচ আর আর হচ্ছে 6.8 সেমি। তো আমি এখানে এই 6.8 সেন্টিমিটার মাপটা নিয়ে নেব। এবারে এখান থেকে এইচ থেকে এখানে জুড়ে দিলে আমাদের আর বিন্দুটা আমরা পেয়ে যাব। এবার আর বিন্দুতে আমাদের 70 ডিগ্রি কোণ আঁকতে হবে। ধরো এই হলো আর, তাহলে এটা হচ্ছে আমাদের 6.8 সেমি হয়ে গেল। এবারে বলেছে আর বিন্দুতে 70 ডিগ্রি কোণ, 70 ডিগ্রি কোণ আঁকবো আমরা। তো চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণ এখানে দাগ দিয়ে নিয়েছি, এইভাবে আমরা এখানে জুড়ে দেব। তাহলে এই আর বিন্দুতে আমাদের এটা হলো। এবারে কম্পাসের সাহায্যে এখানে কাঁটা বসিয়ে এখানটা কাঁটা বসিয়ে একটা
বৃত্তচাপ এঁকে দেবে। ভেতরে স্কেল ধরে করবে। এটা হয়ে গেল 70 ডিগ্রি, এটা হয়ে গেল 70 ডিগ্রি, এটা হয়ে গেল তাহলে এইচ ই, এটা হয়ে গেল এ। এইচ ই এ আর এই আমাদের চতুর্ভুজ তৈরি।